মমতা ব্যানার্জি ভাববেন যে আমাদের মতো জনপ্রতিনিধিদের গাড়ি আটকে উনি জিতে যাবেন? আজকে মানুষকে বাড়ি দিতে পারেননি, আজকে বাড়ির টাকা চুরি করেছেন, জল জীবন মিশনে কোটি কোটি টাকা এসছে, মোদিজি পাঠিয়েছেন, বাড়ি বাড়িতে জল পৌঁছচ্ছে না, আমাদের আন্দোলন করতে হচ্ছে। শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, রাস্তা নেই, লাইট নেই, আন্দোলন হবে। আর আমার গাড়ি আটকে কি মনে করছেন? মানুষকে কি বোঝাবেন? আপনারা 15 বছর দারুণ কাজ করেছেন। ইল্লিগাল বালির ব্যবসা বন্ধ করে দিয়েছি, বেশ করেছি। আর যতগুলো ইল্লিগাল ঘাট চলছে সব বন্ধ করব, যা যা ইল্লিগাল চলছে সব বন্ধ করব। আমাকে তো উনি বলছেন ইল্লিগাল ব্যবসা বন্ধ করলেন, বালির, আর এখান থেকে মাটি তোলা হচ্ছে রেলওয়ের। কিসের মাটি তোলা হচ্ছে? কারোর প্রাইভেট জমি, সেই রেলওয়েকে বিক্রি করেছে মাটি। তাতে আমার বলার কি আছে? আমরা কি আপনাদের মতো চোর নাকি? 15 বছর বাংলার মানুষ আপনার উপর আশ্বাস রেখেছিলেন, ভরসা রেখেছিলেন। আপনি মানুষের সাথে প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী, এখন গাড়ি আটকাচ্ছেন। দেখা যাক আপনি কত গাড়ি আটকাতে পারেন, আমরাও দেখে নেব। আপনার ক্যাডাররা যদি আমার গাড়ি আটকায়, তাহলে আমার কার্যকর্তারা আপনার তৃণমূলের জনপ্রতিনিধিদের গাড়িও আটকাতে পারে, জেনে নেবেন। সারা বছর আমি আসানসোল দক্ষিণের মানুষের জন্য কি কাজ করি সেটা আসানসোল দক্ষিণের মানুষ জানে, উনি ঠিক করবেন, ওখানকার মানুষ ঠিক জানে। আমি শুধু আসানসোল দক্ষিণের জন্য কাজ করিনি, আমি জিএস হিসেবে সারা পশ্চিমবঙ্গের জন্য কাজ করেছি। যেখানে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, ধর্ষণ হয়েছে, আপনাদের জন্য, আপনাদের ক্যাডাররা করেছে। তাই এখানে রয়েছে বিভিন্ন ভোটে তারা ভোট দিয়েছে, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভায় ভোট দিয়েছে। ওপার বাংলা থেকে যারা এসেছিল, যারা মানে ওপার স্বাধীনতার পরবর্তীকালে, তো আমাদের মুখ্যমন্ত্রী তো এটাই বলছে যে সেই মানুষগুলো তারা এখানকার অধিবাসী, তারা বিদেশি, তারা অন্য দেশের মানুষ। এটা তো আমরা বলছি না, এটা বিজেপি তাদের বানিয়েছে, বিজেপি তাদের অবৈধ বানিয়েছে। বিজেপি এখন সিএ দিয়ে তাদের বৈধ করার চেষ্টা করছে, কিন্তু সেটা করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাবে বিজেপি তাদের সাথে প্রতারণা করেছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা সব রকম সহযোগিতা করব, যাতে প্রকৃত ভোটার যারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে সরকার তৈরি করেছে, এখানে পার্মানেন্টলি বসবাস করছে, তাদের প্রত্যেকেরই নাম থাকবে, এটা আমরা চাই। আমরা তাদের পাশে আছি। মানুষ এবার বলুন কারা তারা? ওপার দেশ যখন ভাগ হলো, ওপার বাংলা থেকে তো এপারে মানুষ আসা এটা স্বাভাবিক ছিল। হঠাৎ এই প্রশ্নটা উঠছে কোথা থেকে? যদি কোনো জঙ্গি, কোনো দুষ্কৃতী, কোনো ক্রিমিনাল ভারতবর্ষে বাইরে থেকে ঢুকে পড়ে বা ভারতবর্ষের মধ্যে থাকে, সেটা তো প্রশাসন আছে, স্বরাষ্ট্র দপ্তর আছে, তাদের দায়িত্ব। কিন্তু দেশভাগের পর ওপার বাংলা থেকে হিন্দুরা চলে এসেছিল, এটা তো স্বাভাবিক ছিল, এটা স্বাভাবিক মাইগ্রেশন। এটাকে অবৈধ বানিয়েছে 2003 সালে বিজেপি, বানিয়ে এখন একটা কাগজ নিয়ে বলছে আমি তোমাকে বৈধতা দেব। এর থেকে চরম অপমান কোনো জাতিকে কোনো দল করে না। শান্তনু ঠাকুর যে মতুয়াদের ভোটে জিতে এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বৈধ। আর যাদের ভোটে নির্বাচিত তাদের বলছে তিনি অবৈধ, তুমি এই ফর্ম ফিল আপ করলে বৈধতা পাবে। এ তো অপমান। আমরা দেখি হ্যাঁ, একদম ক্যাম্প চলবে। তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা এবং সমগ্র দল তাদের পাশে থাকবে। যাদের নাম তুলতে পারেনি কিন্তু হিয়ারিং এ ডাক পেয়েছে, তাদের সহযোগিতা করবে, আমাদের দল করবে, সরকারও করবে। এই যে বিজেপি আছে, সেন্ট্রালে যে বিজেপি আছে, তারা টোটালি বাংলা বিরোধী। না হলে একটা রাজ্যের 100 দিনের কাজ গরিব মানুষের কাজ বন্ধ করে দেয়? গরিবের আবাস যোজনার টাকা 3.5 বছর বন্ধ করে দেয়? আর এই বাংলায় কতগুলো বিজেপি নেতা আছে, সে সমিত বাবু বলুন, বিরোধী দলনেতা বলুন, এরা নিজেদের ক্ষমতার জন্য ওই বাংলা বিরোধীদের পাচাটে গিয়ে দালালি করে। এটা সেই ইয়ের মতো ব্রিটিশদের দালালি করতো কিছু মানুষ। এপাশ ওপাশ, এপাং ওপাং, ঝপাং ঝপাং অনেক হয়েছে। তার নিট ফল হচ্ছে স্কুলে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, খাটের তলা থেকে টাকা বেরিয়েছে। আর আপনাদের এইসব এলাকা তো এমএলএ 6 কার, তাই তো? হ্যাঁ, ছক্কা মারে না? ওরকম শিক্ষকদের বিরুদ্ধে এখানে তৃণমূলের নেতারা ছক্কা মেরেছে। আবাস যোজনার কথা শুনলেন, 100 দিনের কাজের কথা শুনলেন। লড়াই হচ্ছে। অনেকে বলে এইসব খবরের কাগজ, টেলিভিশন লোকেরা, কে লড়াই করছে? কেউ কিছু বলছে না। মমতা ছাড়া গতি নেই। আর দেশের পার্লামেন্টে ভোট আসলে করবে, মোদি ছাড়া তো মুমকিন নয়। এই প্রখর রোদের মধ্যে
বার বেলায় দুপুর বেলায় আপনারা যারা এখানে জড়ো হয়েছেন, লাল ঝান্ডার তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে আপনাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর যে অপপ্রচার হয় সিপিএম নেই, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা যা তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে 29শে নভেম্বর,